This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি থোটকাটা স্পেশাল। এক বছরে 3 নাম্বার, এক বছরে 3 নাম্বার। গত বছর 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসের পর আজ শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মহাকাল, হে মহাকাল, হে ভৈরব। কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেই কে নরকাসুর বানিয়েছিল। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব। আজ পরিস্থিতির কারণে তাদেরকে মন্দিরে যেতে হচ্ছে। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়াল নাকি গাছে ওঠে, কেউ কেউ মন্দিরে উঠছে গিয়ে। হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়ি রওনা দিচ্ছেন তখন অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা, তীব্র অশান্ত। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে আলাউদ্দিন শেখের, সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মারা ছাড়া কি মনে করবো না বলুন তো? বসে আছে সে, বসে কি গলায় দড়ি দেয়? সে মরে। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে। আমাকে ধমকি দিচ্ছে। কেন? হুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। হুমকি দিয়েছে বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে, আমাকে হুমকি দিয়েছে। দেখতে পাচ্ছে সেই আলাউদ্দিন শেখের কিন্তু ছবি, সেই ছবি প্রিন্ট আউট করে রেল লাইনের উপর লাগানো রয়েছে। এই যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনা তারা বিচার চাইছে, সেই বিচারের দাবিতে এই অবরোধ। জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, তারা চাইছেন সুরাহা। বাইরে আমরা যেতে পারছি না, হ্যাঁ, আমাদের দেশে কোনো কাজ নাই, আমরা করবো না কি, খাবো কি? হ্যাঁ, আমাদের নিরাপত্তা কোথায়? বাইরে গেলেই মারছে। যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। এই যে মেরে দিল ছেলেটাকে, আজ ওর কি হবে? ওর পরিবার নাই? ঝাড়খণ্ডে ঘটেছে, উড়িষ্যাতে তো আগাগুড়ি মারছে, সেগুলোর কোনো প্রতিবাদ নাই সরকারের। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বছর 30-এর আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার তার মৃত্যু সংবাদ আসে। শুক্রবার তার মরদেহ আসতেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় বেলডাঙ্গা স্টেশন। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে অশান্তি, কিন্তু মুখ্যমন্ত্রী কি বলছেন? প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার, পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়। কে উস্কে দিচ্ছে? কে উস্কে দিচ্ছে? প্রতিবাদী পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে প্রতিবেশীদের, তিনি প্রতিবেশী যিনি পরিযায়ী শ্রমিক ছিলেন, তাদেরই যারা আশপাশের লোক, তারা নেমেছিলেন প্রতিবাদ জানাতে। তিনি বাইরে কাজ করতে গিয়েছিলেন।
এলাকার মানুষ প্রতিবাদে নেমেছেন, তার সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হচ্ছে কেন? কেনই বা জুম্মার নামাজের কথা টেনে আনা হচ্ছে? বিক্ষোভ তো শুরু হয়েছে সেই কোন সকাল থেকে, কিন্তু সরকার যদি বলে যে পরিস্থিতি তাদের হাতে নেই, তাহলে তো সেটা রাজ্যবাসীর পক্ষে, এন্টায়ার রাজ্যবাসীর পক্ষে যথেষ্ট দুর্ভাবনার ব্যাপার। তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। মুর্শিদাবাদ জেলার মুসলিমদের এই বার্তাটাই কি বারবার মুখ্যমন্ত্রী আজকে দিতে চেয়েছেন? কেন? কোনো ভয় থেকে? মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। 2011 সালের জনগণনার কথা যদি বলি, যদি হিসেব করেন, তাহলে দেখবেন মুর্শিদাবাদের জনসংখ্যার প্রায় 61% মুসলিম। তারা যদি এসব কথা বলেন, তাহলে ভয় না পেয়ে থাকা যায়? এখন তিনি মন্ত্রী, এমপি, এমএলএ কিছুই নয়, অধীর চৌধুরীর কথা বলছি। তিনি কিন্তু আজকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং চলে গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে। বিতর্কটা এমনভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, মানে আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে। কিন্তু আমি এটা বলতে পারি, প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে, সেখানে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকের ভালো মন্দ দেখবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি ঘুমাচ্ছেন? প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। প্রথমে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাই যে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলাভাষী শ্রমিকদের সাথে নাকি বৈমাত্রীয় সুলভ আচরণ হচ্ছে, কোনো জায়গায় নাকি তাকে ঝগড়া হয়েছে, পেটানো হয়েছে, হেনস্থা করা হয়েছে, তো মৃত্যু হয়ে গেল। কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো মিথ্যা ছাড়া সত্য বলেন না, অসত্য কথা বলেন এবং সবসময় বিজেপির ভূত তাকে তাড়া করে বেড়ায়। ঝাড়খণ্ডে যেহেতু উনার বন্ধু সরকার রয়েছে, ঝাড়খণ্ডের নাম উচ্চারণ না করে বিহারের কথা বলেছেন। যেখানে যেখানে মারা হচ্ছে উনার প্রতিনিধি দল সেখানে পাঠাচ্ছে না কেন? আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি। শুধু মাইকে বললেই হবে এই বাঙালিকে মেরে দিয়েছে, এই করেছে, হাজার হাজার লোক তার সব বলে কি করতে চাইছে? এর জন্য তো রাজ্য সরকার দায় এড়িয়ে যেতে পারে না। একের পর এক ভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, রাজ্য সরকার সে ধরনের সদার্থক ভূমিকা দেখতে পাচ্ছি না। এর প্রতিবাদের মতন করতে গেলে যেখানে মারা হচ্ছে সেই জায়গায় রাজ্য সরকারের সাথে যোগাযোগ করুক। দেখুন, আমাদের রাজ্য শ্রমিক উড়িষ্যা থেকে যদি আক্রান্ত হয়, উড়িষ্যা সরকারের সাথে আমাদের সরকার তো সেই ধরনের কথা বলা দরকার, নাহলে আর্টিকেল 131-কে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করব, কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন? দেখুন, মুর্শিদাবাদের প্রচুর মানুষ অন্য রাজ্যে কাজে যান, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা হলে তার প্রতিবাদে আমাদের এখানে অনেক রাজনৈতিক লম্ফঝম্প চলছে। কিন্তু সবাই প্রশ্ন তুলছেন যে সরকার, আমাদের সরকার কি করছে? সরকারের প্রতিনিধি কি সেই সব রাজ্যে যাচ্ছেন? তারা কি কড়া পদক্ষেপ করছেন? আজ বেলডাঙ্গায় অশান্তির পর মুর্শিদাবাদের জেলা শাসক বলেছেন কন্ট্রোল রুম খোলা হবে, টাস্ক ফোর্স গঠন করা হবে। রাত 12টার মধ্যে কন্ট্রোল রুম খুলবো এবং সেই কন্ট্রোল রুমে 24 ঘন্টা ডিউটি থাকবে মানুষের, 24 ঘন্টা এবং আপনার কমিটির
10 জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে, যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করব। আমি রাত 2টার সময় কল করে করবেন, আমি সেটা দেখে করবো সবার। আরেকটা দাবি উঠেছে লিগ্যাল টিম তৈরি করার। আমার এখানে 2টো ল অফিসার আছে, 2জন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন, আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি এই, আর আমাদের যে লেবার কমিশনার আছে আরেকজন, আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, 3 জনকে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি। যতগুলো লিগ্যাল সমস্যা তার জন্য আজকে লিগ্যাল একটা টাস্ক ফোর্স তৈরি করছে। আজকে সন্ধ্যে 6টার মধ্যে সেটা তৈরি হবে এবং সেটা লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি। সুতরাং দুধ কা দুধ পানি কা পানি, কাঁদুনি হইচই রাজনীতি অনেক হলেও অন্য রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের উপর অত্যাচার ঠেকাতে তেমন কোনো প্রশাসনিক ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। কয়েকদিন আগেই ওড়িশায় খুন হন এই মুর্শিদাবাদেরই পরিযায়ী শ্রমিক জুয়েল রানা, তারপরও কোনো পদক্ষেপ করা হয়নি। বেলডাঙায় বিক্ষোভের পর বললেন ডিএম যে এবার ব্যবস্থা হবে, জেলা শাসক ঘোষণা করলেন। আর মুখ্যমন্ত্রী পরিযায়ীদের নিয়ে বলতে গিয়ে ঢুকে পড়লেন প্রথমে স্যারের কথায়, সেখান থেকে দাঙ্গার প্রসঙ্গে। দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। সম্পূর্ণ সংখ্যালঘুকে বিজেপির দিকে খেপিয়ে তুলে উনি কি চাইছেন? পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর কথা চলছে, প্রক্রিয়া চলছে। এটা কোন এরা একজন মুখ্যমন্ত্রী সরাসরি বিবৃতি দিচ্ছেন? এসআইআর কি কোনো হিন্দুর জন্য হচ্ছে নাকি কোনো মুসলমানের জন্য হচ্ছে? কি সাংঘাতিক সিচুয়েশন! এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঙ্গার সঙ্গে যদি কেউ জড়িত থাকে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে দলের বিধায়ক বলে প্রকাশ্যে যে আমি 70%কে আছি বলে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তাহলে দাঙ্গা লাগানোর অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। মুখ্যমন্ত্রী নিজে যখন ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্ধা ধর্ম, তার অর্থ কি? এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। ফিরহাদ হাকিম যখন প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াত ইসলামের কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী কেন কোনো প্রতিবাদ করেননি? হঠাৎ এখন মুখ্যমন্ত্রীর গলায় দাঙ্গার প্রসঙ্গ কেন? সরকারের কাজ তো দাঙ্গার ভয় ছড়ানো নয়, দাঙ্গা ঠেকানো। ঠিক যেমন তার পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন, দাঙ্গা করতে এলে মেরে মাথা ভেঙে দেব। অনেকেই বলছেন এটা সরকারের করা মেসেজ হওয়া উচিত, এই ধরনের মেসেজ হওয়া উচিত। গত কয়েকদিনে অদ্ভুত সব কাণ্ড ঘটছে, বুঝলেন, একের পর এক। এসআইআরে হয়রানির প্রতিবাদে বিডিও অফিসে ঢুকে তুল কালাম কাণ্ড। নেতৃত্ব দিচ্ছেন কে? এমএলএ মনিরুল ইসলাম, তৃণমূলের এমএলএ। কিন্তু তার বিরুদ্ধেই কোনো অভিযোগ করলেন না বিডিও, মানে করার সাহস পেলেন না, সবাই সেটা বুঝেছেন। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল, এমএলএ মনিরুলের হুমকি, আজকে এই হুমকি দিয়েছেন। এরপরেও ভাবুন, আর একজনকে যদি গ্রেফতার করা হয় তাহলে গোটা ফারাক্কা ব্লক তিনি অচল করে দেবেন। বিডিও অফিসে যে ঘটেছে, একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেবে, এই কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না, গণতন্ত্রের পদ্ধতিতে আমরা আন্দোলন করব। বিডিওর অফিসে ঢুকে তাণ্ডবের পরেও এই এমএলএর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি তৃণমূল কংগ্রেস, অন্তত প্রকাশ্যে কিছু বলা হয়নি। ভেতরে যদি কিছু হয়ে থাকে সেটা কোনো লাভ নেই, সামনে বলতে হবে তো। উল্টে এমএলএর গর্জন বা তর্জন আরো বেড়ে গেছে। তার থেকেও আশ্চর্য কাণ্ড আছে, জানেন? হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। মনিরুল বোঝাতে চাইছেন নির্বাচন কমিশন বেছে বেছে মুসলিমদের হয়রান করছে। ভাববেন না এটা মনিরুলের ব্যক্তিগত লাইন, এখন দেখছি এটা তৃণমূলের দলেরও লাইন। আজ সেটাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে।
অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এরকম প্রমাণ থাকলে কিন্তু অনেকেই বলছেন আদালতে চলে যাওয়া উচিত, তার বদলে প্রকাশ্যে সব কথা বলে উত্তেজনা বাড়বে, আর কিছুই হবে না। আবার ধরুন গতকাল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় গোয়ালপুকুর 2 বিডিও অফিসে বেপরোয়া তাণ্ডব চালানো হয়েছে, আক্রমণ করা হয়েছে তৃণমূলের পার্টি অফিসেও। শুধু চাকুলিয়ার বিডিও অফিস নয়, তৃণমূল কংগ্রেসের অফিসেও ব্যাপক ভাঙচুর। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। অসংখ্য চেয়ার টেবিল ভেঙে কার্যত এভাবে সামনে রাখা হয়েছে, মিটিং করার জায়গা, মিটিং হল, সেই হলের ভিতরেও কিন্তু যাবতীয় চেয়ার টেবিল ভাঙা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্ল্যাকার্ড এবং ফেস্টুন রয়েছে সেইগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড ছিঁড়ে, কারা ছিঁড়লো এগুলো? এই যে সব কংগ্রেসের লোক, এগুলো এটা চাকুলিয়ার প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এগুলো হয়েছে। কারণ এখানে যে আমাদের এক্স এমএলএ ছিল, সে একটা সকালবেলা ভিডিও লাইভে এসেছিল। এইভাবে একজন দায়িত্বপূর্ণ মানুষ এইভাবে একটা কথাগুলো বলতে পারে না। তৃণমূলের কর্মীরা বলছেন, নেতারা বলছেন, এমএলএ বলছেন যে হামলা করেছে কংগ্রেস, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। খেয়াল করে দেখবেন মুখ্যমন্ত্রী মালদার কথা বলেছেন, আর অশান্তি হয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে, 3টে জেলায় কিন্তু মুসলিম প্রধান। খেয়াল করে দেখবেন এসআইআর প্রক্রিয়ার শেষ পর্বে আচমকা বিক্ষোভ শুরু হয়েছে। টাইমিংটা একেবারে শেষ পর্বে এসে বেছে বেছে মুসলিমদের হয়রানির মুখে ফেলা হচ্ছে, এই কথা বোঝাতে পারলে কেল্লা ফতে। অনেকেই তাই বলছেন, ভরসার মুসলিম ভোট নিয়ে কি দুশ্চিন্তায় পড়ে গেছে তৃণমূল কংগ্রেস? মুখ্যমন্ত্রী আবার একের পর এক মন্দিরের উদ্বোধন এবং শিলান্যাস করে চলেছেন। ঠিক এখন ভোটের মাঠে ধর্ম নিয়ে ব্যালেন্সের খেলা বলছে বিজেপি। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেঁধাচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী, এবং মোল্লা ইউনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন, জামাতিদের মুখ্যমন্ত্রী। একটা জিনিস লক্ষণীয়, যেটা বলছিলাম, এসআইআর পর্ব যত শেষের দিকে যাচ্ছে বিশৃঙ্খলা তত বাড়ছে। রাস্তা অবরোধ দিয়ে শুরু হয়েছিল, এখন বিডিও অফিসে হামলা হচ্ছে। এক জায়গায় নয়, একাধিক জায়গায় হয়ে গেল। শুধু ফারাক্কা চাকুলিয়া নয়, আজ সন্দেশখালী বিডিও অফিসেও বেশ বড়সড় বিক্ষোভ হয়েছে। চাকুলিয়া বিডিও অফিস আজকেও খোলেনি। যে ঘরে গতকাল সকালেও শুনানি হয়েছিল, সেখানে আজ ছাই ঝাঁট দেওয়ার কাজ চলছে। এত ছাই পড়ে আছে, কাল ছবি দেখিয়েছিলাম, আজকেও দেখিয়েছি, সেই ছাই ঝাঁট দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন, এটা রাজ্য সরকারের অধীনে একটা প্রশাসনিক দপ্তর, বিডিও সাহেবের দপ্তর। নতুন করে শুনানি শুরু করা যায়নি, কিন্তু প্রশ্ন উঠছে এসআইআর এর কাজ নির্ধারিত সময়ে শেষ হবে তো? সাধারণ মানুষ এই প্রশ্ন তুলবেনি। আরও একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে, কি বলুন তো, বিএলওদের একাংশ আর কাজ করতে চাইছেন না। আমরা সিঙ্গুরে শুনতাম অনিচ্ছুক কৃষক, এখন দেখছি কোট আনকোট অনিচ্ছুক বিএলও। হঠাৎ এই কয়েনেজটা মাথায় এলো। প্রায় 6000 বিএলও প্রতীকী ইস্তফা দিয়েছেন কোচবিহার, পূর্ব মেদিনীপুর, বীরভূম। তৃণমূল বলছে কাজের চাপে, আর বিজেপি বলছে তৃণমূলের চাপে, তৃণমূলের ভয়ে। কারণ যাই হোক, ব্যাঘাত কিন্তু ঘটছে একটা সাংবিধানিক প্রক্রিয়ায়, যার নাম হচ্ছে এসআইআর। 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। যদি সেটা না হয়, চর্চা শুরু হয়ে গেছে। এখন থেকেই রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। বিএলওরা জায়গায় জায়গায় বয়কট করছে, অমানবিক কাজের চাপ, যেটা 2 বছরে করা উচিত গায়ের জোরে 2 মাসে করতে চায়। যদি এসআইআর ভণ্ডুল হয়,
ভোটার তালিকা বেরোবে না, ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না, নির্বাচন না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। যে চাকুলিয়ায় কাল তাণ্ডব হয়েছিল সেখানকার আজকের পরিস্থিতি কি জানেন? আপনাদের বিস্তারিত দেখাবো একটা প্রতিবেদনে। আজকেও পরিস্থিতি থমথমে, গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 19। আসবাব থেকে শুরু করে সরকারি নথি সবই পুড়ে ছাই। ধ্বংসলীলার ঘটনার পর শুক্রবারও কার্যত স্তব্ধ অফিস চত্বর। চারিদিকে নীরবতা, আতঙ্ক এবং অনিশ্চয়তার ছবি স্পষ্ট। ধ্বংসলীলা চিত্রটা ছিল একদম, আজকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিডিও অফিসের যে ঘরে শুনানি সেটাই পুড়ে ছাই। পরপর 2 দিন বন্ধ হেয়ারিং, গিয়েও ফিরতে হলো অনেককে। হিয়ারিং যেহেতু চলছে সেহেতু এখানে কিন্তু মানুষ ভিড়ের চিত্রটা থাকার দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। কাগজ চাইছে, কাগজ দেখা, তুমি কাগজ নাই তার মানে তুমি আন্দোলন, তার মানে তুমি বাংলাদেশে, তুমি কোনো উদ্দেশ্য থাকতে পারে, রাজনৈতিক আছে তো। ভয় লাগছে না যে আজকে আসলেন? আসলে ভয় লাগলাম, শুনলাম এখানে সরকারি কাজ না আসলে তো হয় না। বাঁকুড়া থেকে বারাসাত এসআইআর নিয়ে সর্বত্রই বিক্ষোভের ছবি, কিন্তু উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যা হয়েছে তা যেন ছাপিয়ে গিয়েছে সব ঘটনাকে। অথচ বিডিও এসডিওর মুখে কুলু। এই স্বাস্থ্য কেন্দ্রে সেখানেও কিন্তু আজ পড়েছে, যারা দুষ্কৃতীরা যারা কালকে এখানে এসেছিল তারা কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে ঢুকে যায়। এত বড় ধ্বংসলীলা, ম্যাডাম কি বলবেন? ম্যাডাম ভিডিও কিছু বলছে না ম্যাডাম। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে, চলছে রুট মার্চ। গ্রেফতারির সংখ্যা বাড়লেও ধৃতদের দাবি প্রকৃত দোষীরা নাকি অধরাই, বিনা দোষে গ্রেফতার করা হয়েছে তাদের। ভিডিও অফিসকে ভাঙচুর করছিল? হ্যাঁ দাদা, ভিডিও অফিস না দাদা, আমি ছিলাম না ওখানে দাদা। কারা ভাঙছে তাহলে? আমি বলতে পারছি না দাদা, আমি ছিলাম না। এসআইআর বিরোধিতার নামে গুন্ডামি, নথি নষ্টে আখেরে ফল ভুগছে সাধারণ মানুষই। চাকুলিয়ার বিডিও অফিসে ফের চালু হবে এসআইআর শুনানি, এখনো অনিশ্চয়তা। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা।